হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজকে তোমাদের 6th সেমিস্টার জিই বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেওয়া রয়েছে ছেদ কাকে বলে। ঠিক আছে, ছেদ কাকে বলে এটা নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তোমাদের বুঝিয়ে দেবো। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানিয়ে রাখি যে এই চ্যানেলটি থেকে তোমরা যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা আলোচনায় ফিরে যাই। দেখো, প্রথমে বলেছে আজকে ছেদ নিয়ে আলোচনা করব। দেখো, এখানে ছেদের সংজ্ঞা দেওয়া হয়েছে। বলেছে যে ছেদ যে আছে, এই ছেদ হলো একটি বাক্যের অংশ যা একটি সম্পূর্ণ বা অপর সম্পূর্ণ ধারণা প্রকাশ করে। মানে কি বলেছে এই লাইনটাতে, এবং এর একটি সাধারণ ক্রিয়া থাকে। মানে ছেদটাকে বলেছে এটা হচ্ছে একটা বাক্যের অংশ ধরা যায়, মানে একটা বাক্য যে থাকে সেটার অংশ। সেটা কি করে, এই অংশটি হচ্ছে সেই বাক্যের একটা সম্পূর্ণ অর্থ বা সম্পূর্ণ ধারণা কিন্তু প্রকাশ করে, বা অপর একটি বাক্য যে থাকে সেই বাক্যেরও কিন্তু সম্পূর্ণ ধারণা প্রকাশ করে থাকে। তো কি বলেছে, এই সাধারণ একটি ক্রিয়া থাকে। ঠিক আছে, এই ছেদের ক্ষেত্রে আমরা দেখব এর কিন্তু একটা সাধারণ ক্রিয়াও থাকে। বলেছে ছেদ সাধারণত দুই ধরনের। আবার আমরা দেখব এই যে ছেদ আছে এটা হচ্ছে এর প্রধান কাজ, মানে সেই বাক্যের একটা সম্পূর্ণ ধারণা আর অপর একটা বাক্যেরও কিন্তু সম্পূর্ণ ধারণা প্রকাশ করে। তার সঙ্গে আমরা দেখব এর একটি ক্রিয়া থাকে। আর কি বলেছে, এই ছেদকে দুভাগে বিভক্ত করা হয়েছে। দেখো, সেটাই বলেছে এখানে, সাধারণ ছেদ হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে প্রধান ছেদ আর একটা হচ্ছে অনুসারী ছেদ। তো এই প্রধান ছেদ এবং অনুসারী ছেদের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। দেখো এরপরে কি বলা হয়েছে, বলা হয়েছে ছেদের বৈশিষ্ট্য। এই যে ছেদ যে আছে এর বৈশিষ্ট্য নিয়ে এখানে বলা হয়েছে। দেখো কি বলছে, আমরা একটু দেখে নিই। বলেছে যে একটি ছেদ সর্বদা একটি ক্রিয়া থাকে এবং বাক্যের মূল কাজ বা ঘটনা প্রকাশ করে। মানে একটা ছেদের দেখবো আমরা সব সময় তার একটা কিন্তু কাজ থাকে। কি কাজ, কি ক্রিয়া, সেটা বলেছে সে একটা বাক্যের মূল ধারণা, ঠিক আছে, একটা বাক্যের মূল কাজটা কিন্তু সে প্রকাশ করে থাকে। দেখো তারপরে বলেছে প্রধান ছেদ একটি সম্পূর্ণ অর্থ প্রদান করে। মানে এই যে প্রথমে যে বললাম ছেদকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে প্রধান ছেদ আর একটা হচ্ছে অনুসারী ছেদ। তো প্রধান ছেদ যেটা আছে সেটাকে প্রধান বলেছে, তার কারণ কি, সেটা একটি সম্পূর্ণ বাক্যের কিন্তু অর্থটা প্রকাশ করে দেয়। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, যেখানে অনুসারী ছেদ, যে প্রথমে বললাম পরে যে রয়েছে ছেদটা সেটা হচ্ছে অনুসারী ছেদ, সেটা কি করে প্রধান ছেদের ওপরে নির্ভরশীল এবং নিজ থেকে সম্পূর্ণ অর্থ প্রদান করে না। মানে সে যে আছে অনুসারী ছেদ, মানে অনুসারী বলতে আমরা বুঝতেই পারছি অনুসরণ করা, সে কি করে প্রধান যে ছেদটা আছে সেটাকে কিন্তু অনুসরণ করে নিজের সম্পূর্ণ অর্থটা প্রকাশ করে থাকে। মানে প্রধান ছেদের ওপরে নির্ভরশীল হচ্ছে অনুসারী ছেদ। তো সেটাই বলেছে প্রধান ছেদ হচ্ছে স্বতন্ত্র। ঠিক আছে, প্রধান ছেদ হচ্ছে স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায় এবং এটি একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাক্য গঠন করে। মানে প্রধান ছেদ যেটা আছে সেটাকে কিন্তু আমরা স্বতন্ত্রভাবে কিন্তু ব্যবহার করতে পারবো। তার সঙ্গে কি হবে, এই প্রধান ছেদ কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্যের অর্থ কিন্তু প্রকাশ করে থাকবে। তো দেখো, আমি এখানে ছেদ নিয়ে আলোচনা করলাম। এখানে দেখো, এখানে ছেদের উদাহরণ বলে দেওয়া হয়েছে। দেখো ছেদের উদাহরণ এখানে বলেছে প্রধান ছেদ আর অনুসারী ছেদ। ঠিক আছে, প্রথমেই বললাম প্রধান ছেদের কথা। প্রধান ছেদ এখানে যেমন আমি যদি উদাহরণ তোমাদেরকে দিয়ে রাখি, বলেছে রাহুল স্কুলে যায়। দেখো এর থেকে আমরা বুঝতে পারছি বাক্যতে সম্পূর্ণভাবে কিন্তু সেটার অর্থ প্রদান করলো যে রাহুল কি করছে, রাহুল স্কুলে যাচ্ছে। কিন্তু এখানে আমরা দেখব সেটাই বলেছে এখানে হচ্ছে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে এবং এটাকে আমরা কিন্তু স্বতন্ত্রভাবে ব্যবহার করতে পারবো বা স্বতন্ত্রভাবে ব্যবহার করা যায়। কিন্তু যেখানে অনুসারী ছেদকে আমরা দেখব যখন সে স্কুলে গেল। এবার দেখো এখানে প্রশ্ন হচ্ছে সেটাকে এখানে কিন্তু সম্পূর্ণ অর্থ কিন্তু আমরা পাচ্ছি না। সেই কারণে কিন্তু আমরা এই প্রধান ছেদকে এখানে অনুসরণ করব যে রাহুল, সে বলতে এখানে রাহুলকে বলা হয়েছে, এই কারণে কিন্তু একে বলেছে অনুসারী ছেদ। তো কি বলেছে এখানে, যখন সে স্কুলে যায়। তো এটি একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, এই অনুসারী ছেদ কিন্তু একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না এবং এটি একটি প্রধান ছেদের উপরে নির্ভরশীল হয়ে থাকে। এটাকে আমরা দেখব অনুসারী ছেদ সব সময় কিন্তু এই প্রধান ছেদের উপরে নির্ভর হয়ে থাকবে। তো কি বলেছে, ছেদ হচ্ছে বাক্যের গঠন এবং অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে সাহায্য করে এবং এটি
বাক্য রচনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে এই ছেদকে আমরা দেখব, এই ছেদ কি করে, একটা হচ্ছে বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রদান করে, আর বাক্য রচনার ক্ষেত্রে এই ছেদ কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ অংশ। তো আজকে ছেদ নিয়ে আমার আলোচনা এতটুকুনি ছিল। আমি যত সহজভাবে পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আলোচনাটি আমি এখানে শেষ করছি। তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি। দেখো স্ক্রিনে তোমরা দেখতেই পারছো দুটো নাম্বার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস, তার সঙ্গে অনলাইন ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এখানে নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।